মৃত্যুর পর কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা আমাদের সকলের সামনে আসবে, আর তা হলো মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর আমাদের সাথে কি হবে? কোথায় যাব আমরা? আমাদের আত্মা কোথায় থাকবে? এই ভিডিওতে আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পরের পরবর্তী 7টি ধাপ নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, মৃত্যুর মুহূর্ত। একজন মানুষ যখন মৃত্যুর সময়ে পৌঁছায় তখন ফেরেশতারা তার রূহ কবজ করতে আসে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, তোমাদেরকে মৃত্যু দান করবে যিনি তোমাদের উপর কর্তৃত্ব রাখেন তিনি। সূরা সিজদা আয়াত নম্বর 11। বিশ্বাসী বান্দার রূহ ফেরেশতারা খুব সহজে বের করে নেয়, যেন এক ফোঁটা পানি বোতল থেকে বের হয়ে আসে। আর কাফের বা গুনাহগারের রূহ খুব কষ্ট করে টানা হয়, যেন কাটার মধ্য থেকে বেজে তুলা টানানো হচ্ছে। 2 নম্বর, জানাজার আগ পর্যন্ত রূহ কোথায় থাকে? বিশ্বাসী মুমিনের রূহ জান্নাতের সুবাসিত দরজাগুলোতে ঘুরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের রূহকে জান্নাতের দরজায় রাখা হয় যেন সে জান্নাত দেখে আশা পায়। অন্যদিকে পাপী বা অবিশ্বাসীর রূহ থাকে সিজ্জিন নামক এক ঘৃণিত স্থানে, যা জাহান্নামের নিচে। 3 নম্বর, কবর ও আযাবুল কবর। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখান থেকে রক্ষা পায়, পরবর্তী ধাপগুলো সহজ হবে। তিরমিজি শরীফের হাদিস। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের বাগানের মতো, আর পাপীদের জন্য কবর সংকুচিত হয় জাহান্নামের গর্তের মতো। মুনকার নাকির নামক 2 ফেরেশতা প্রশ্ন করবে আমাদেরকে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে? যে উত্তর দিতে পারবে তার জন্য কবর শান্তির জায়গা হবে, আর না পারলে কবর হবে আযাবের স্তর। 4 নম্বর, বারযাকের জীবন। মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত এক ধরনের মধ্যবর্তী জগৎ আছে, যাকে বলে বারযাক। এখানে আত্মা অপেক্ষা করে। এ সময় মুমিনের আত্মা শান্তিতে থাকে, কিন্তু পাপীদের আত্মা দুঃখ আযাবে থাকে। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে একটি বারযাক আছে যা কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা মুমিন আয়াত নম্বর 100। 5 নম্বর, কিয়ামত ও হাসরের ময়দান। আল্লাহ যখন কিয়ামত ঘটাবেন, সমস্ত মানুষকে মৃত থেকে জীবিত করে তুলবে। সবাই জমা হবে এক বিশাল ময়দানে, পাপী হোক বা পুণ্যবান, বাচ্চা হোক বা বুড়ি। আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ একে একে তাদের রবের সামনে দাঁড়াবে, কেউ লুকাতে পারবে না। সূরা হাক্ক আয়াত নম্বর 18। সেদিন সূর্য 1 মাইল দূরে থাকার পরও মানুষ ঘামে ডুবে থাকবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা থাকবেন আরশের ছায়ায়। 6 নম্বর, হিসাব কিতাব মিজান। আমাদের জীবনের প্রতিটি কাজ হিসাব হবে। নামাজ, রোজা, গীবত, দান, অন্যায় সব মিজানে তোলা হবে। আমাদের আমল নামা, যার সওয়াব বেশি হবে সে সফল, আর যার গুনাহ বেশি হবে সে ক্ষতিগ্রস্ত। 7 নম্বর, জান্নাত না জাহান্নাম। শেষে ঘোষণা করা হবে, যারা দুনিয়ায় আল্লাহর পথে ছিল তারা জান্নাতে যাবে, আর যারা গাফেল ছিল তারা যাবে জাহান্নামে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, মৃত্যু আসবে এটা নিশ্চিত, কিন্তু আমরা প্রস্তুত কিনা এটাই বড় প্রশ্ন। তাই আসুন দেরি না করে গুনাহ থেকে তওবা করি, নিয়মিত নামাজ আদায় করি, কোরআনের আলোয় জীবন সাজাই, আর প্রস্তুত হই মৃত্যুর পরের জীবনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।